উল ফিতরের নামাজ আদায় করছেন ইসলাম ধর্মাবলম্বীরা, সেই সঙ্গে একই ছবি কদমতলাতেও ধরা পড়েছে। অবশ্য কদমতলার ফুলবাড়ির পরগনার ঈদগাহতে হাজার হাজার মুসলিমদের ঈদের জামাতও আদায় এবং সেই সঙ্গে গোটা রাজ্যের সাথে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কদমতলার ব্লকাধীন ফুলবাড়ির বড় মসজিদ সংলগ্ন ফুলবাড়ির পরগনার ঈদগাহতেই পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের জামাত আদায়। হাজার হাজার মুসলিমরা ঈদের নামাজ আদায়ের পর কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। লোকসমাগমকে কেন্দ্র করে ঈদগাহের পাশে বসেছে মেলাও। দীর্ঘ এক মাস রমজানের রোজার পর পবিত্র ঈদ উল ফিতরের নামাজ জামাতের সহিত এবং আদায় করতে সোমবার সকাল ৮টা নাগাদই ১৬ থেকে ১৭টি মসজিদে আওতাধীন প্রায় ৪,০০০-এর মতো মুসলিমরা এসে জড়ো হন ফুলবাড়ি পরগনার ঈদগাহতে এবং তারপরে ইমাম হাফিজ কারি জাকির হোসেন সকলকে একত্রিতভাবে ঈদের জামাত আদায় করিয়েছেন। কি রয়েছে বক্তব্য শুনুন। এবং এখানে প্রায় এই ধর্মনগর সাব ডিভিশনের প্রায় দ্বিতীয় বৃহত্তর জামাত বলা হয় এটাকে। আমরা এখনো পর্যন্ত গত বছরও হয়েছে, আমরা এই ধরনের দ্বিতীয় বৃহত্তর জামাত এখানে অনুষ্ঠিত হয়। এছাড়া যা ছোটোখাটো আর অনেক জামাতগুলো অনেক জায়গাতে হচ্ছে। আমাদের মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে এই ঈদের থেকে আমরা একটা বার্তা সব দিকে দিতে পারি। আমরা এই ঈদ থেকে আমরা সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি সম্পৃক্তি এবং সকলের প্রতি সহানুভূতি, একে অন্যের প্রতি আমরা যাহাতে সম্পৃক্তির মধ্যে বসবাস করতে পারি এবং শান্তি শৃঙ্খলার মধ্যে বসবাস করতে পারি, এই প্রতিজ্ঞা নিয়ে আজকে আমাদের এখানে উলামায়ে কেরামরা এখানে মোনাজাত করেছেন, দোয়া করেছেন ভারতের কল্যাণের জন্য, ত্রিপুরা কল্যাণের জন্য, ভারতের স্বাধীনতা, ভারতের সার্বভৌমতা, গণতন্ত্র এইসব থেকে আমরা যাহাতে সুন্দরভাবে ভারতবর্ষ একটা প্রগতির পথে যায় এবং মানব জাতির কল্যাণ হয় সেই ব্যাপারে আজকে এখানে দোয়া করা হচ্ছে। পাশাপাশি আমরা অত্র এলাকাতে আমরা সবাই হিন্দু মুসলিম সবাই এই যে কদমতলার যে বিশৃঙ্খলাটা দেখা দিয়েছিল, কিন্তু অত্র এলাকায় যে ছোটো কয়েকটি পরিবার হিন্দু আছে তাদের বাড়ি আমাদের মুসলিম সমাজের যুবকরা তারা গিয়ে পাহারা দিয়ে তাদের গরু ছাগল মহিষ নিয়ে মুসলিমদের বাড়িতে বেঁধে দিয়ে এই ধরনের সম্পৃক্তি আমাদের অত্র এলাকায়। এছাড়া এলাকার যারা উদীয়মান যুবক যারা রয়েছেন তাদেরকে কীভাবে নেশার কবল থেকে ফিরিয়ে আনা যায় এবং তাদেরকে সেলফ ডিপেন্ডেন্ট করা যায়, তাদের আত্মনির্ভরশীল করা যায়, সেই পথে অগ্রসর হওয়ার জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা আমাদের হাতে নিয়েছি। তাদেরকে নার্সিংহোম হসপিটালের পরিকল্পনা, শিক্ষার পরিকল্পনা, তাদেরকে স্বনির্ভর করার পরিকল্পনা এবং জাকাতের টাকাগুলা যেটা ট্যাক্স, আমাদের ইসলাম ধর্মে একটা ট্যাক্স হচ্ছে ১ লক্ষ টাকার মধ্যে আড়াই হাজার টাকা ট্যাক্স দিতে হয় যদি গচ্ছিত টাকা থাকে। এটাই আমরা এনে গরিব দরিদ্র। আপনারা শুনলেন ওনার বক্তব্য। অবশ্য একদিকে তেমন তিনি সম্প্রীতির বার্তা রাখলেন, অন্যদিকে নেশার কবল থেকে কিভাবে উদীয়মান যুবকদেরকে ফিরিয়ে আনা যায় তাদেরকে সেই লক্ষ্যেই ঈদগাহ কমিটি বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে বলেও তিনি জানিয়েছেন। যদিও এই দিনের জামাত আদায়ের পর শিশু থেকে বৃদ্ধ সকলে একে অপরের সাথে আলিঙ্গন করে ঈদ উল ফিতরের ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।